অনেকদিন আগে জঙ্গলের একটি প্রান্তে একটি খুব সুস্বাদু পেয়ারার গাছ ছিল। পেয়ারা গাছটি পাহারা দিত একটি দুষ্টু চিল। চিল খুব দুষ্টু ছিল, জঙ্গলের কাউকে পেয়ারা খেতে দিত না। আহ আমার ভয়ে আজ মনে হয় আর কেউ পেয়ারা খেতে আসবে না। যাই একটু বিশ্রাম করি। এই বলে চিল বিশ্রাম করতে করতে ঘুমিয়ে গেল। ওই জঙ্গলেই তার কিছু দূরে একটি পায়রা ও কাক ও আর একটি টুনটুনি বাস করত। তারা তিনজনেই খুব ভালো বন্ধু ছিল। তুই জানিস পায়রা, আমি কাল যখন জঙ্গল দিয়ে আসছিলাম তখন দেখলাম ঈগলের গাছটিতে খুব সুস্বাদু আঞ্জির ধরেছে। আরে কি বলো কাক দাদা, আঞ্জিরের নাম শুনলে তো আমার জিভ দিয়ে পানি বের হয়ে আসে। চলো যাই, এক্ষুনি গিয়ে চুরি করে নিয়ে আসি। ভাইরাদা, তুমি কাকের সাথে ঈগলের আঞ্জির চুরি করতে যেও না। আমি শুনেছি ঈগল খুব দুষ্টু, সে তোমাদের মারবে। আরে টুনটুনি, তুই শুধু শুধু এত চিন্তা করছিস। আমি কি জানিয়ে চুরি করতে যাব নাকি? ঈগল যখন থাকবে না তখন চুরি করবো তো। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে, আমিও তোমাদের সাথে যাব। এই বলে টুনটুনি, কাক ও পায়রা চিলের আঞ্জির চুরির জন্য চলে গেল। কিছুক্ষণ পর সেখানে পায়রা, টুনটুনি ও কাক চলে এলো। শোন টুনি, তুই গিয়ে পেয়ারাগুলো পাড়, আর আমি আর পায়রা গিয়ে সেগুলো নিয়ে আসবো এবং বাসায় গিয়ে সমানভাবে ভাগ করবো। না গো কাক দাদা, আমি যেতে পারবো না। তুমিই বরঞ্চ যাও, গিয়ে পেড়ে নিয়ে এসো। আমি আর পায়রা গিয়ে কুড়িয়ে নিয়ে আসবো। না মানে আমি যেতাম, কিন্তু আমার ডানায় তো চোট। আমি আর টুনি বরং কুড়াতে যাব। যা পায়রা, তুই গিয়ে পাড় যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। যাই গিয়ে পাড়ি নিয়ে আসি। তোমরা এখানে থাকো, আর পাড়া হলে গিয়ে কুড়িয়ে নিয়ে আসবে। এই বলে পায়রা সেখান থেকে আঞ্জির পাড়ার জন্য চলে গেল। কেউ মনে হয় আমার পেয়ারা গাছে পেয়ারা খেতে এসেছে। একই পায়রা, তুই তুই আমার পেয়ারা চুরি করতে এসেছিস? তোকে আজ আমি ছাড়বো না। তোর তো দেখছি খুব সাহস হয়েছে। আমার খুব বড় ভুল হয়ে গেছে গো ঈগল দাদা, আর কোনোদিন চুরি করব না। আমায় ক্ষমা করে দাও। এইভাবে বেশ কিছুক্ষণ পর্যন্ত তাদের কথা কাটাকাটি চলতে থাকে। ওদিকে টুনটুনি ও কাক, কাকদা, পায়রা তো এখনো ঈগলের বাসা থেকে আঞ্জির চুরি করে এলো না। চলো যাই গিয়ে দেখি ঈগলে ধরলো পাছে পায়রাকে। আমি নিশ্চিত যে পায়রাকে ঈগলে ধরেছে। তুই যা, যাবি তো বাঁচাতে যা, আমি পালাই গিয়ে। এই বলে কাক সেখান থেকে উড়ে পালিয়ে গেল। টুনটুনি মনে মনে ভাবলো, কাকের মতো পালিয়ে গেলে চলবে না। যাই গিয়ে দেখি যদি পায়রা কোনোভাবে মুক্ত করে আনতে পারি তো। এই বলে টুনটুনি পায়রাকে বাঁচানোর জন্য আঞ্জির গাছের দিকে উড়ে চলে গেল। কিছুক্ষণ পর সেখানে টুনটুনি চলে এলো। এই ঈগল দাদা, শুনুন, এতে পায়রার কোনো দোষ নেই। যদি তুমি শাস্তি দিতে চাও তাহলে আমাদের দুজনকেই শাস্তি দাও। আমরা দুজনেই পেয়ারা চুরি করতে এসেছিলাম। বাহ টুনটুনি, তুমি নিজে এসে স্বীকার করছো। তোমার তো সাহস কম নেই। হ্যাঁ গো ঈগল দাদা, সাহস না দেখালে বন্ধুকে বাঁচানো যায় না। বাহ, আমি তোদের বন্ধুত্ব দেখে অবাক। যা, তোরাকে দুজনকেই মুক্ত করে দিলাম। চলে যা এখান থেকে, কিন্তু আর কোনোদিন আমার পেয়ারা চুরি করতে আসিস না। টুনটুনি ও পায়রা মুক্ত হয়ে তাদের নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল।